হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের থাম্বনেল আর এই ফার্স্ট ক্লিপিংটা দেখে বুঝেই গেছো যে আজকে কোথা থেকে ভ্লগ হচ্ছে। হ্যাঁ, পুরীতে একটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি তোমাদেরকে আজকে শেয়ার করব আজকের এই ভ্লগে। কমপ্লিট রিভিউ থাকবে যেরকম আমাদের সমস্ত ব্লগে থাকে। যারা যারা এই চ্যানেলে প্রথম আজকে আমাদেরকে দেখছো, এই চ্যানেলে আমরা মোস্টলি ম্যাডি মাইলোর সাথে যা যা ট্রাভেল করি বা পেট ফ্রেন্ডলি যেই ডেস্টিনেশন হয় যেটা তোমরা তোমাদের পেটদেরকে সঙ্গে নিয়ে যেতে পারবে তার ডিটেলস ইনফরমেশন থাকে। তো আজকে সেরকমই পুরীতে একটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি স্টার্লিং পুরী। ওয়েলকাম টু স্টার্লিং পুরী। স্টার্লিং পুরীর সমস্ত ডিটেলস এই ভ্লগে তোমরা পাবে। কত ট্যারিফ, কি রুম ট্যুর, রিসর্টটা পুরো ঘুরে দেখাবো। তাই চলো, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হবে। পুরীতে পেট ফ্রেন্ডলি প্রপার্টি কম্পারেটিভলি কিন্তু অন্যান্য স্টেটের থেকে কম আছে। আমার চ্যানেলে যারা এই প্রথমবার এসেছো তারা জানো আমরা পেট ফ্রেন্ডলি কন্টেন্ট মেনলি শেয়ার করি। তো আমার চ্যানেলে এর আগেও আমরা লাস্ট ইয়ারে একটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি পুরীতে ভিজিট করেছিলাম, প্রভুপাদা। তার ডিটেল ভ্লগ আছে, তোমরা চেক করে নিতে পারো। আর আজকে তোমাদের সাথে যেই রিসর্টটা শেয়ার করছি সেটা হচ্ছে স্টার্লিং। এটা একটা 4 স্টার পেট ফ্রেন্ডলি বিচ প্রপার্টি। তবে কিছু চ্যালেঞ্জ যেগুলো আমি প্রথমেই কল আউট করি, এটা কিন্তু একদমই স্বর্গদ্বার বা মেরিন ড্রাইভের যে মেন এরিয়াটা সেইখানে নয়। তোমরা যদি একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করো সেক্ষেত্রে এটা তোমাদের ভালো লাগবে। এটা একদম এন্ড অফ মেরিন ড্রাইভ, মানে একদম লাস্ট মোহনার কাছাকাছি। রিসর্টটাতে আসার লাস্ট 200 মিটারের রাস্তাটা পাকা রাস্তা নয়, যেটা তোমরা দেখতেও পেলে। তবে নিজস্ব গাড়ি নিয়ে আসলে বা পাবলিক ট্রান্সপোর্টও অ্যাভেলেবেল, চলে আসা যাবে ইজিলি। আর এইটা হচ্ছে এখন যে এরিয়াটা দেখছো এটা এন্ট্রান্স, আর সাথে হচ্ছে পার্কিং। নিজস্ব গাড়ি ড্রাইভ করে আসলে তো কোনো প্রবলেম নেই, অ্যাম্পেল পার্কিং আর ওপেন স্পেস রয়েছে। পেটসদেরও কিন্তু যথেষ্ট ভালো লাগবে, প্রচুর ব্যাক সাইডে ওপেন গার্ডেন এরিয়া সব কিছু রয়েছে। আর এই প্রপার্টিটার থেকে বিচের কিন্তু অ্যাক্সেস পুরোপুরি নেই, একটা সরু রাস্তা আছে সেখান দিয়ে গিয়ে যেতে হয়। তবে বাদবাকি সমস্ত কিছু রিসর্টের অ্যামিনিটিস 4 স্টারে যা যা থাকে, লাইক কনফারেন্স হল, সুইমিং পুল, জিম, স্পা, এভরিথিং অ্যাভেলেবেল। আর পুলটাও যথেষ্ট সুন্দর, যেটা আমি আরও কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আর এই প্রপার্টিতে আমরা 2 রাতের জন্য ছিলাম। আর এখানে তোমরা যে প্যাকেজেসগুলো বুক করবে ডিফারেন্ট রুম ক্যাটাগরি আছে। তবে পেটস নিয়ে ট্রাভেল করলে তোমাদের কিন্তু আলাদা করে আগে থেকে বলে দেবে, কারণ পেটস সব রকমের রুম ক্যাটাগরিতে অ্যালাউড নয়। কাজেই যেই রুম ক্যাটাগরিতে অ্যালাউড সেটা ওনারা জানিয়ে দেবে। আর ম্যাক্সিমাম একটা রুমে দুজন করে পেট তোমরা একসঙ্গে নিয়ে ট্রাভেল করতে পারো, নট মোর দেন 2। ওয়েট একটা লিমিট রয়েছে, যেটা একটু অদ্ভুত তো বটেই, কারণ লিমিটটা অ্যাকর্ডিং ওই 30 কেজি ম্যাক্সিমাম ওরা অ্যালাউ করে। ম্যাডি মাইলো দুজনেই উইদিন 30। স্মল ব্রিডে তো প্রবলেমই নেই, বাট ল্যাব্রাডর রিট্রিভারের অনেক ক্ষেত্রেই অ্যাবভ 30 কেজিও হয়ে থাকে। তো এটা একটুই অদ্ভুত নিয়ম, বাট কিছু করার নেই। তাই জন্য আমি ভ্লগে কল আউট করছি, যাতে তোমাদের যদি কোনো বড় লার্জ ব্রিড থাকে সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জ হতে পারে। তাই জন্য ডেফিনেটলি আগে থেকে মেলে কনফার্মেশন নিয়ে কমেন্ট, ওনাদের সাথে পুরো হোয়াটসঅ্যাপেও দরকার হলে কথা বলে নিয়ে তবেই পেটসের সঙ্গে ট্রাভেল করো। ভ্যাকসিনেশন কার্ডটাও কিন্তু মাস্ট, ওটাও কিন্তু ডেফিনেটলি সঙ্গে করে নিয়ে আসতে হবে। রিসেপশন এরিয়াটা এইরকম বেশ গ্র্যান্ড। আর তার সাথে সামনে ঢোকার এন্ট্রান্সেই দেখলে জগন্নাথের কি সুন্দর একটা মূর্তি করে এখানে রাখা রয়েছে। প্লাস ওনাদের নিজস্ব কিন্তু শপিং সেন্টারও রয়েছে। কনফারেন্স হল তো আমি বললাম, এই বাঁ হাতে দেখতে পাচ্ছ। তোমাদের যদি কোনো সুভিনিয়ার্স বা কিছুও শপিং করতে হয় যেগুলো লোকাল ওড়িশার, সেগুলো তোমরা এইখান থেকে পারচেস করে নিতে পারো। টেক্সটাইল শাড়ি টাড়িও পাবে তোমরা এখানে। আর হ্যান্ডিক্রাফটসের আইটেমও প্রচুর ছিল। আমরা যাব রুমে, তবে তার আগে ভাবলাম রুমে যাওয়ার আগে একটু এই আশপাশে কি আছে সেগুলো একবার একটু দেখে নিই। তো এখানে কনফারেন্স হলটা এই দিকেই রয়েছে। আর এছাড়া আমি একটু বিচের দিকটা, বিচ কিন্তু এখান থেকে যেটা বললাম ড্রব্যাক, এখানে ডাইরেক্ট বিচের অ্যাক্সেস নেই।
তবে বিচের সাইড দিয়ে এইরকম একটা রাস্তা মতো করা রয়েছে, এই রাস্তাটা দিয়ে তোমরা একটুখানি হেঁটে গেলেই তোমরা ডান হাতে হচ্ছে সমুদ্র। মোহনার দিকটা আমি বারবারই বলছি, এখানে কিন্তু পুরীর যে মেন সমুদ্র সেই বিচের যে ঢেউ সেটা কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে না, তার জন্য তোমাদেরকে আর একটু লাইট হাউসের দিকে যেতে হবে। আর এইটা হচ্ছে বিচের সাইড ধরে এরকম ওয়াকওয়ে করা রয়েছে, তবে তারজালি দিয়ে দেখতেই পাচ্ছ আটকানো, তাই জন্য এই দিকটায় যেতে পারা যাবে না এখান দিয়ে ডাইরেক্ট, তবে বাইরে দিয়ে নামতে পারো এই দিকটায়। সমুদ্র যেহেতু এখানটায় অনেকটাই খালি, তাই জন্য এখানে মোহনা, তো এই রকম কিছুটা ভিউ তোমরা এখান থেকে পাবে, যেটা তোমাদেরকে আমি এখানে দেখালাম। তাহলে চলো এইবার তোমাদেরকে আমি আমাদের যে রুমটা ছিল সেই রুমটা একটু একটা গ্লিমস দিয়ে দিই। তবে এগেন এই ক্যাটাগরি রুমে পেটস মোস্টলি অ্যালাউ নয়, তাই জন্য তোমরা রুম যেগুলো ওদের আলাদা রুম ক্যাটাগরি আছে সমস্ত রকম রুমে অ্যালাউ নয়, তবে ডিফারেন্ট রুম ক্যাটাগরি আছে, সেটা হোটেলের সাথে চেক করে নিও। আমরা যে রুমটায় স্টে করেছিলাম তার একটা গ্লিমস তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে রুমের ওয়াশরুম দিয়েই ফার্স্টে স্টার্ট করলাম। 4 স্টার প্রপার্টি অ্যাকর্ডিং মোটামুটি যা যা অ্যামিনিটিস থাকে সেগুলো সবই এখানে রয়েছে। ড্রাই আর ওয়েট এরিয়া সেপারেট করা রয়েছে, আর মোটামুটি বেশ ডিসেন্ট সাইজের একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আর এরপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা ডেফিনেটলি হচ্ছে রুম থেকে আমাদের খুবই ভালো একটা ভিউ ছিল, তাই জন্য সেটা সবার আগে তোমাদের সাথে শেয়ার করতে হবে। এই রকম হচ্ছে একটা কিং সাইজের একটা বেড ছিল, আর দুদিকে দুটো সাইড টেবিল। রুমটা অ্যাস্থেটিক্যালিও বেশ সুন্দরভাবে ডেকোরেটেড, একটা সিটিং অ্যারেঞ্জমেন্টস ছিল, আর সামনের দিকে ছিল হচ্ছে ওদের টিভি ইউনিটটা। তো টি কফি কেটেল এগুলো যেরকম থাকে 4 স্টার প্রপার্টিতেই সেরকম ছিল। এরম একটা মিরর ছিল, আর যেটা এই রুমটা সব থেকে বেস্ট ছিল সেটা হচ্ছে অ্যাটাচড এরকম একটা ব্যালকনি, আর যার থেকে কর্নার ভিউতে সমুদ্রটা খুবই সুন্দর এখান থেকে ওপর থেকে দেখা যাচ্ছিল। এই ব্যালকনিটাও কিন্তু যথেষ্ট বড় আর স্পেশিয়াস। পাশাপাশি যে দুটো রুম দেখতে পাচ্ছ দুটোরই এরকম ব্যালকনি, আর তার সামনে রয়েছে হচ্ছে এই পুলটা। প্রপার্টিটাতে পুলটা কিন্তু বেশ বড় আর খুবই ভালো, ওয়েল মেনটেন্ড। আমি আরও নিচে যাব, তো এই পুলটার আরও ইন ডিটেলসে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই ভিউটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। স্টার্লিং পুরীতে স্ট্যান্ডার্ড চেক ইন টাইম সাধারণত দুপুর 1টা থেকে, আর চেক আউট সকাল 10টার মধ্যে থাকে। আর্লি চেক ইন যেরকম সবসময়ই হয় সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, আর লেট চেক আউটও অনেক সময় কিছু এক্সট্রা চার্জ দিয়ে পাওয়া যায়, তবে এগুলো অবশ্যই আগে থেকে রিকোয়েস্ট করে, প্লাস রুম অ্যাভেলেবিলিটির ওপরে অনেকটা ডিপেন্ড করে। তবে পেট ফ্রেন্ডলি রুম কিন্তু ডেফিনেটলি তোমরা অ্যাডভান্স পেট সঙ্গে ট্রাভেল করলে, পেট ফ্রেন্ডলি হলেও যেহেতু বললাম সমস্ত রুমে অ্যালাউ নয়, তাই জন্য ডেফিনেটলি একদম আগে থেকে বুকিং করার আগে থেকেই কি ক্যাটাগরি রুমে এই বুকিংটা নেবে সেটা ওনারা থেকে কনফার্ম হয়ে সেই রুম ক্যাটাগরিটাই বুক করবে। হোটেলের সাথে ডাইরেক্ট বুক করতে পারো, বা যে কোনো অনলাইন বুকিং পোর্টাল লাইক মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, গোয়াইবিবো এগুলো থেকে বুক করতে পারো। তবে রুম সিলেকশনটা যেই রুম ক্যাটাগরিতে পেটস অ্যালাও, পেট সঙ্গে ট্রাভেল করলে সেই রুমটাই কিন্তু বুক করতে হবে। পেট চার্জেস এখানে রয়েছে হচ্ছে 2000 রুপিস পার পেট পার নাইট। তো তোমরা যদি দুজন পেট আনো তাহলে 4000 পার নাইট পে করতে হবে। আর হ্যাঁ, এটা শুধুমাত্রই পেট স্টে জন্য, কোনো রকম এটাতে কোনো মিল বা কোনো অ্যাডিশনাল সার্ভিসেসই পেটের জন্য নেই। চার্জটা একটু বেশি, 4 স্টার প্রপার্টি বলেই হয়তো সেরকম কিছু অ্যামিনিটিসও পেটসের জন্য দেবে না, মানে অ্যাটলিস্ট যদি ওদের ব্রেকফাস্টটা দিয়ে দিত। আমার মনে হয় এই প্রপার্টিগুলোর যেই প্রপার্টিগুলো এরকম পেট চার্জেস নেয় সেটা নিতেই পারে, কিন্তু পেটসের জন্য বেসিক কিছু অ্যামিনিটিস দিলে সেটা জাস্টিফাইড হয়। হার্ডলি তো বয়েলড চিকেন আর রাইস সেটার আর কতই কস্ট হয়, সেইটুকু অ্যাটলিস্ট প্রোভাইড করতে পারে, স্পেশালি যেগুলো এরকম অনেকটা চার্জ নেয়। আমরা এর আগে ভাইজ্যাকে নোভোটেলে ছিলাম, নোভোটেলের চার্জটা আবার একটু অন্যরকম, ওদের
কন্টিনিউয়াসলি ফর 3 নাইট যদি তোমরা স্টে করো তাহলে একটা ফিক্স টাকা নেয়। সেটা 5000 ছিল, আমরা একটু নেগোশিয়েট করে ওটা 3000 রুপিস করে দিয়েছিল ফর 2 পেটস, কিন্তু সেটা টোটাল 3 নাইট স্টে করলে, আলাদা করে পার নাইট নয়। পার নাইটে অ্যাডিশনালি অ্যাকচুয়ালি এই চার্জেসটা কী জন্য নেয় আমার কাছে, এটা ক্লিনিংয়ের জন্য বেসিক্যালি বলে, তো ক্লিনিং তো পার নাইটের জন্য হয় না, একবারে পুরোটা ভ্যাকুয়াম করতে হয় ডিপ ক্লিনিং, বাট কিছু করার নেই। আমার সাজেশন টু এনি পেট ফ্রেন্ডলি প্রপার্টি, যেগুলো পেট ফ্রেন্ডলি এরম লাক্সারি রিসর্ট, তাজের বেশ কিছু প্রপার্টি, নোভোটেল, পার্কের প্রপার্টি আছে, দেন স্টার্লিং, এগুলো যারা পেট অ্যালাউ করে চার্জটা আরেকটু ইকোনমিক্যাল হলে ভালো। সব থেকে যেটা অদ্ভুত ব্যাপার, ওই যেটা ওয়েট রেস্ট্রিকশন রয়েছে সেইটা কিন্তু, সেটার জন্য কিন্তু বেশ কিছু নর্মাল যে লার্জ ব্রিড মানে ল্যাব্রাডর, রিট্রিভার, তারাও অনেকে 30 কেজি প্লাস হয়। তো সেইটাও একটা যেটা কর্তৃপক্ষের দেখা উচিত, বিকজ লার্জ ব্রিডদের ক্ষেত্রে তাহলে কি তারা এই প্রপার্টিগুলোতে থাকতেই পারবে না, সেটাও একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু এই রুলসগুলো মেনে যাদের স্মল ব্রিডস আছে তাদের জন্য কোনো রকমই প্রবলেম নেই। আর প্রচুর ওপেন এরিয়া রয়েছে, যেটা পেটসের অ্যাক্সেসের জন্য খুবই সুবিধা হয়। পেটস সঙ্গে থাকলে আমরা জেনারেলি এরকম টাইপের গার্ডেন নিয়ে এরিয়াগুলো পছন্দ করি। তবে সুইমিং পুল এরিয়া, লবি, রিসেপশন, এই জায়গাগুলোতে পেটস অ্যালাউড নয়। ওই জায়গাগুলোকে বাদ দিয়ে বাকি সমস্ত এরিয়াতেই পেটস অ্যালাউ আছে। সেখানে তোমরা অনেকটাই ওপেন এরিয়া পাবে যেখানে তোমার পেটস আরাম করে ঘুরতে পারবে। আমি কথা বলতে বলতে পুরো এই প্রপার্টিটা হাঁটছি আর তোমাদেরকে তার সঙ্গে দেখাচ্ছি যতখানি দেখানো পসিবল আছে। এইখানে দেখো এদের কিডস প্লে এরিয়া বা ডিফারেন্ট রকমের ইনডোর গেমসের সেকশন রয়েছে, তো তোমরা এখানেও আসতে পারো, প্লে এরিয়াগুলো অ্যাক্সেস করতে পারো। তবে আমার যেটা সব থেকে পছন্দের এরিয়া এখানে, সেটা হচ্ছে সুইমিং পুলটা খুবই ভালো, যেটা আর কিছুক্ষণের মধ্যে আমি যে কোনো কোথাওই ঘুরতে আসলে ইনডোর গেমসের এরিয়াতে হার্ডলি ঢুকি বা এখানে কোনো রকমও অ্যাক্টিভিটি আজ অব্দি করিনি। আমার সবসময়ই আউটডোর, আমাদের সবারই ভাল লাগে আউটডোরে বসে বসে। হয় সমুদ্র দেখো, এই এরিয়াটা একদম একটা ওপেন ডেকের মতো, এখান থেকে দাঁড়িয়ে তোমরা ঘন্টার পর ঘন্টা সমুদ্র দেখতে পারো, রুম থেকে দেখতে পারো। আর নিচে নেমে রয়েছে সেই ভীষণ সুন্দর সুইমিং পুলটা। পুল অ্যাক্সেস রাত্রিবেলা 9টা অবধি পুল ওপেন থাকে, কাজেই তোমরা সকাল থেকে রাত অবধি এটাও অ্যাক্সেস করতে পারো, বা যদি মনে হয় সমুদ্রের পাড় ধরে একটু হাঁটবে সেটাও করতে পারো। ডাইরেক্ট প্রপার্টি থেকে বিচের অ্যাক্সেস নাও থাকলে তোমরা কিন্তু মানে হোটেলটা থেকে বেরিয়েই রাস্তা রয়েছে যেখান দিয়ে বিচে চলে যেতে পারো। আর গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে আসলে তো হার্ডলি ম্যাটার। মেরিন ড্রাইভের যে লাইট হাউসটা, ওখান থেকে হার্ডলি গাড়িতে তোমার 10 মিনিট মতো লাগবে, তো সেটাও চলে যেতে পারো। আর এইখানে লাস্টবারে আমরা ব্লু ফ্ল্যাগ বিচটা দেখিয়েছিলাম, সেই বিচটা কিন্তু পারফেক্ট, যেরকম নিট অ্যান্ড ক্লিন সেরকম পরিষ্কার। ওই ব্লগগুলো যদি না দেখে থাকো আমি লিঙ্ক করে দেবো, চেক করে নিও। ব্লু ফ্ল্যাগ বিচে এন্ট্রি লাগে একটা আলাদা করে, 50 টাকা করে নিয়েছিল লাস্ট ইয়ারে। তো আর কিন্তু হ্যাঁ, ওখানে পেট অ্যালাউ নয়, তো তোমরা যেতে পারো নিজেরা, যদি নিজেদের যদি প্ল্যান হয় সেক্ষেত্রে যেতে পারো। আমরা গেছিলাম লাস্ট টাইমে, এইবারে আর যাওয়া হয়নি। এবারে শুধু এই রিসর্টটাই এতটা বড় আর এত সুন্দর, এখানেই আমরা মেনলি এনজয় করেছি। এখানে মাল্টিপল কুইজিন রেস্টুরেন্ট রয়েছে। এখন আমরা রয়েছি হচ্ছে উৎকলা, এটা হচ্ছে বাফে ব্রেকফাস্ট, হোটেলের সাথেই রুম ট্যারিফের সাথেই ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর হিউজ স্প্রেড আছে মোটামুটি। তবে ব্রেকফাস্টে কিন্তু আরও ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, যেমন লাইভ কাউন্টার সেরকম বিশেষ ছিল না। জেনারেলি এরকম 4 স্টার প্রপার্টিগুলোতে কিছু লাইভ কাউন্টারও থাকে, এখানে সমস্ত কিছু অপশানসই ছিল, তবে সেটা এখানে বানানো আছে, সেখান থেকেই তোমাদেরকে নিতে হবে। আর অনেকজনকে একসাথে অ্যাকোমোডেট করতে পারে, যথেষ্ট বড় আর স্পেশিয়াস একটা রেস্টুরেন্ট। আর এটা ছাড়াও এই দিকটাতে রয়েছে হচ্ছে ওদের স্পাটা প্রপার্টিটার, আর চতুর্দিকে এরকম পুরীর থিমে ডেকোরেশন করা রয়েছে, জগন্নাথের বা পুরী মন্দির, ওদের যে কালচারাল ডান্সের আর্ট, সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এই দিকটাতে হচ্ছে স্পাটা রয়েছে, স্পা সার্ভিসও তোমরা চাইলে নিতে পারো। আমি বারবারই বলছি এটা কিন্তু বাজেট প্রপার্টি নয়, এটা একটা লাক্সারি প্রপার্টি। রুমের ট্যারিফ স্টার্ট হয় ওই মোটামুটি 5,500 6,000 থেকে, আর ইট ক্যান গো আপ টু 10, 12, 15,000 লাক্সারি ক্যাটাগরি রুম আছে। আর মোটামুটি যেগুলো
পেট ফ্রেন্ডলি যে রুমগুলো সেগুলো একটু আপার ক্যাটাগরি রুম, ওগুলো এরম 8,000-9,000 টাকা থেকে পার নাইটে স্টার্ট হয়। বাট এগেন আমি ট্যারিফ এই জন্য বলি না, কারণ তোমরা কখন আমার এই ভিডিওটা তোমাদের ফিডে আসবে হয়তো 1 বছর বাদে দেখছো ট্যারিফ চেঞ্জ হয়ে গেছে, কোনো ফেস্টিভ্যালসের সময় ট্যারিফ চেঞ্জ হয়ে যেতে পারে। তো সবসময় বুকিং করার আগে ডাইরেক্ট হোটেলের সাথে একবার কন্ট্যাক্ট করে নিও যে কী ক্যাটাগরি রুম বুক করতে চাইছো পেটের সঙ্গে, আর সেই রুমের কীরম প্রাইস আছে। অনলাইন ওই সময় যা যা অফার চলবে বা যা প্রাইস চলবে সেইগুলো তোমরা বুক করতে পারো অফারে। আর এইটা হচ্ছে পুল, আর এইখান থেকে উঠে গিয়ে সিঁড়ি দিয়ে এই বিচ ওয়াকের যে রাস্তাটা, বিচ তো দূরে, বেসিক্যালি যে একটা পেভমেন্ট বানিয়েছে যেখান দিয়ে ওয়াক করা যায় সেই রাস্তাটা রয়েছে। এইখানটা দিয়ে এই এরিয়াটাই আমার পুরো রিসর্টের সব থেকে ভালো লেগেছে, অসম্ভব সুন্দর। এখানে বসারও অ্যারেঞ্জমেন্টস আছে, তোমরা চাইলে বসতেও পারো, বেশ সুন্দর একটা হাওয়া চলছে। এই যে একজন ফ্রেন্ড ও বেরিয়েছে এখানে হাঁটতে, ও হাঁটছে রিল্যাক্স করে, আর আমরাও এখানে এনজয় করছি। চলো একটু তোমাদের বাইরের দিকে রাস্তাটারও কিছুটা গ্লিমস দেখাই। সামনের দিকে যে 200 মিটারটা তোমাদেরকে বলছিলাম, এই রাস্তাটা অনেকটা এরকম মাটির রাস্তা, তবে এখান দিয়ে ইজিলি গাড়ি যেতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। প্লাস এখানে এরকম টোটো অটোও রয়েছে যেগুলো লোকাল। তোমরা যদি ভাবো যে বিচ, মেরিন ড্রাইভ, স্বর্গদ্বার, ইভেন জগন্নাথ টেম্পল বা ব্লু ফ্ল্যাগ বিচ এই রকম কোথাও যাবে, এখান থেকে অটো বা টোটো সেগুলোও কিন্তু ইজিলি বুক করে নিতে পারো। আর এইটা হচ্ছে এন্ট্রান্সটা, যেটা দিয়ে এখন মানে এন্ট্রি করে তোমাদেরকে ভেতরটা তো এতক্ষণ দেখালামই। তো ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে তোমরা ইভেন বিচেও চলে যেতে পারো হেঁটে। আর আমরা মেনলি ওই যে পুরীর মেরিন ড্রাইভের এরিয়াটা বেশি ভালো, আর না হলে একদম ডাইরেক্ট ব্লু ফ্ল্যাগ বিচ, এইগুলো স্নান করার জন্য একদম পারফেক্ট। রিসর্টের এই বাহাতটায় দেখো এখানে একটা সুন্দর বট গাছ, আর তার নিচে গৌতম বুদ্ধর একটা স্ট্যাচু রাখা রয়েছে। পুরো মনে হচ্ছে এখানে উনি ধ্যান করছেন, ধ্যানমগ্ন গৌতম বুদ্ধ বসে রয়েছে। আর এই জায়গাটায় এতটাই সুন্দর একটা গাছের ছায়া, পুরো জিনিসটাই খুবই সুন্দর। তো এটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আমাদের এবার চেক আউট করে বেরিয়ে যাওয়ার পালা। রিসর্টটা আশা করি পুরোটাই ঘুরিয়ে দেখাতে পেরেছি, আর পেট রিলেটেড যা যা ইনফরমেশন পসিবল সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও, আমি যথাসম্ভব আমার নলেজ অ্যাকর্ডিং ডেফিনেটলি রিপ্লাই দেব। আর এছাড়াও আমি সাজেস্ট করব বুকিং করার আগে কিন্তু ডেফিনেটলি হোটেলের সাথে ডাইরেক্টলি একবার চেক করে নিও। আমার এই চ্যানেলে প্রচুর এরকম পেট ফ্রেন্ডলি ট্রাভেল কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। আমরা যতগুলো রিসর্ট প্রপার্টি যেগুলো ভিজিট করি, ইভেন ম্যাডিমাইলোকে ছাড়াও, যেমন এই ট্রিপটা আমরা ম্যাডিমাইলোকে নিয়ে করিনি, তো ম্যাডিমাইলোকে ছাড়াও কিন্তু যদি গিয়ে জানতে পারি যে সেটা পেট অ্যালাউ, তাহলে আমি সেখান থেকেও ইনফরমেশন ক্যাপচার করে আনি যাতে সেটা তোমাদের সুবিধা হয় জানতে, আর সেই অ্যাকর্ডিংলি তোমরা এগুলো বুক করতে পারো। সেই প্ল্যানিং মাথায় রেখেই এই ভ্লগগুলো বানানো, যাতে আমাদের মতো পেট প্যারেন্টদের একটু হলেও সাহায্য হয়। তাই যদিও একটুও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব শিগগিরই নেক্সট সানডেতে আবার একটা নতুন ভ্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।